আমার ডেটু আমাকে কোনো কাজই করতে দেয় না। তো আমাকে বলে যে ছেলে নট ওয়াক মানে নট ক্লাস। ছাগলের চারটে গাছ খাইতে দিছিলাম, ছাগলের পেটের থেকে ঘাসটা বাই করে বললো, কেন তুমি ছাড়লা ওই নোংরা জিনিসটা, কেন তুমি ছাড়লা? একটু আয়সাই বললো, মাথায় কিছু খেলতেছে না, বাংলাদেশ ছেল কিছু কেনা যাবো না, ভাবতাছি লন্ডনে যাই ঈদের মার্কেটটা করে আনিয়েছি। হ্যাঁ বন্ধু, আর বলিস না, আমি তো ঈদের কেনাকাটার জন্য অনেক ব্যস্ত আছি। আমার আব্বু বলেছেন যে 5 লাখ টাকা দিব তোমাকে, তুমি ঈদের কেনাকাটা করে নিও। কিন্তু আমি বলেছি না 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 না, আমার 2 লাখ টাকা হইলে না। সে বলছে না, তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে দেব না কারে দেব বলো? দেখ, আমার জেঠু আমাকে বলেছে যে 5 লাখ টাকা দেবে ঈদের মার্কেট করার জন্য, কিন্তু আমার 5 লাখ টাকা দিতে কিচ্ছু হবে না। আমার একটা জুতার দামই তো 1 লাখ টাকা, আর প্যান্ট শার্ট হ্যাঁ বন্ধু, আমার যেটু কথা দিয়েছেন, আমার যেটু কথা দিয়ে কথা কখনো কথার খেলাপ করে না। হ্যাঁ বন্ধু, একটু পরে কথা বলি। আচ্ছা বন্ধু, তুই কার সাথে এত কথা বলিস? হ্যাঁ, কি বলিস? আচ্ছা যাই হোক, এবার ঈদের মার্কেটটা কোথা থেকে করবি? হ্যাঁ, আমার ডেটুকে আমি বলেছি যে আমি এবার গ্রামে থেকে মার্কেট করবো না, আমার ডেটু আমাকে দাবার দিল। ও দাবার, আমার পাপ্পু আমাকে আগে দাবার দিত, কিন্তু এখন একটু হাত পারে। আমার ডেটু আগে হাত দিত, এখন যাই হোক, এবারই দেখে না টাকা কোথায় করবে। ও আমি তো সেটাই ভাবতেছি, চল আমরা এবার আমেরিকা চলে যাই, আমেরিকা অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়। Wow, I like is America, কিন্তু আমার বাপু not like it. She is decided গুলিস্তান মান। ও গুলিস্তান, আমি শুনেছি গুলিস্তানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাহলে কি দিয়ে যাই? হ্যাঁ, আমার ডেটু আমার জন্য একটা এরোপ্লেন ভাড়া করছে, কিন্তু সেটা এখন খ্যাপ মারতাছে। ও বিমান দিয়ে যেতে আমার ভাল লাগে না, আমি ভাবতেছি চল আমরা হেঁটেই সালাম দাদাকে দেখ কইছিলাম যে গরু করে ঘাস দে, ঘাস তো দিলই না, পেনশন পরে চশমাটা হয় না বন্ধু, আড্ডা দিয়ে গেল। কইছিলাম যে ভ্যান গাড়ি চলা 500 টাকা দিয়া তাকে মাগি কিনা দিবনি, তা তো কোনো কথা শুনলই না। আইসো এবার পাঁচা দেয় আমার মাগি। আমার ডেটু আমাকে কোনো কাজই করতে দেয় না। তো আমাকে বলে যে ছেলে নট ওয়াক মানে নট ক্লাস। আমার পাপ্পা কি একটা লুক, মেলা শেয়ার করে। ওদিনকে ছাগলের চারটে গাছ খাইতে দিছিলাম, ছাগলের পেটের থেকে ঘাসটা বাই করে বললো, কেন তুমি ছাড়লা ওই নোংরা জিনিসটা, কেন তুমি ছাড়লা? আরে না, তোর পাপ্পু তোরে অত কেয়ার করে না, তোরা বাপে ভাই, আমি বলবি অনেক ছেলে, আমার বাপের 2 বাপের 1 ছেলে। এ তুই কি বলছিস সেগুলা? তোরা কিসের বাপের দুধে দুই ভাই? আমি কইছি আমার বাপের প্রতি 2 ভাই। আরে ওই দিন পাপ্পুর পকেট থেকে 3 লাখ টাকা নিয়েছিলাম, 3 লাখ টাকা নিয়ে একটা শার্ট কিনেছি, কিন্তু পাপ্পু আমাকে 3 ঘন্টা ফিরছে, বললো কেন তুমি 3 লাখ টাকা নিলা, কেন তুমি 10 লাখ টাকা নিলা না? বেলা বাজে কত তাদের গাছ থেকে কেটে বেঁচে আসলো, বুঝছা? এরাই তোর বাপ? না, তোরে বলছিলাম না যে আমরা বাপের প্রতি 2 ভাই, এইটাই আমার বড় বাপ। ভাই রে, তুই আব্বার পকেটে 5 টাকা নিছস? তুমি বাচ্চা যাও আজকে, তোমার এক খাইটার উপর খালা আর এক খাইটা দেখি। তোর পাপ্পু তোরে 5 টাকা নিয়ে খাইটার উপর পিটতো। আরে না, আমার পাপ্পু তো আমাকে পিট পরে 5 টাকা নিছি তার জন্য। দেখছো আমার পাপ্পু আমারে কত কেয়ার করে, আমি 5 টাকা নিছি দেখা আজকে আমারে বাড়তে গেলে আমাকে, কারণ আমাকে বলবে যে কেন তুমি 100 টাকা নিলা না, কেন তুমি 5 টাকা নিলা, 100 টাকা কেন নিলা না? 5 টাকা দিছো দেখা বাচ্চা হাঙ্গা বসাইছে, তুমি যদি 100 টাকা নিলে নি তোমার 1 কেলা বাজছিল। তোর পাপ্পু তোর এই 5 টাকা 100 টাকা নিয়ে বন্ধু কি হতো যে একটু রাগ করে ফেলেছে, তাহলে চল দূরে না গিয়ে চল দুবাই থেকে করে আসি, দুবাইয়ের জিনিসটা তো অনেক ভালো। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছস, গুলিস্তান অনেক ঘুরে হয়ে যায়, চল দুবাই থেকে মার্কেটটা সেরে ফেলি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, একটা হেলিকপ্টার ভাড়া করবো, তুই অর্ধেক দিবি আমি অর্ধেক দিই। ভাবছি একটা প্যান্ট কিনবো 1 লাখ টাকা দেয়া, শার্ট কিনবো 2 লাখ।